ডিপ্রেশনের ক্ষেত্রে ডিপ্রেশন কিন্তু একটা স্পেকট্রাম। এখানে আমরা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার একটা স্পেকট্রাম, একটা বাইপোলার ডিসঅর্ডার আরেকটা স্পেকট্রাম, যেখানে আমার এই ডিপ্রেশনের উল্টোটাও হয়, যেখানে আমার মন খুব উৎফুল্ল হয়ে যাচ্ছে, আমি অত্যধিক আনন্দের মধ্যে থাকছি, আমার মানে হিতাহিত জ্ঞান থাকছে না, আমার এত আনন্দ হচ্ছে, আমি মনে হচ্ছে এই পুরো দুনিয়ার রাজা, এরকম একখানা আমার ফিলিং। আমি অচেনা অজানা লোকজনকেও আমাকে মনে হচ্ছে তারাও আমার আত্মীয়, আমি তাদের সঙ্গে খুব এমন কথা বলে ফেলছি যেগুলো হয়তো আমার সিকিউরিটিটাকেও স্টেক করে দিতে পারে। তো এই যে একটা ঘটনা, এই স্পেকট্রামের মধ্যে কিন্তু অনেক সময় পেশেন্ট যাতায়াত করে। মানে আজকে যে ডিপ্রেশনে আছে সে দুদিন পরে হয়তো বাইপোলার ডিসঅর্ডারের হাইপোম্যানিক বা ম্যানিক স্টেজে চলে যেতে পারে। তো এটা পুরোটা হচ্ছে একটা মুড ডিসঅর্ডার স্পেকট্রাম। তো এই মুড ডিসঅর্ডারের ক্ষেত্রে দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে ডায়োডিনাল ভেরিয়েশন, তার জন্য তার একটা সাইক্লিং হয়। আরেকটা হচ্ছে সিজনাল ভেরিয়েশন। সিজনাল ভেরিয়েশনে দেখা যায় যখন সিজন চেঞ্জ হচ্ছে, বিশেষ করে সামার থেকে রেনি বা রেনি থেকে অটম, অটম থেকে উইন্টার, এই যে উইন্টার থেকে স্প্রিং, এই যে সিজন চেঞ্জের টাইমগুলো, এই টাইমগুলোয় স্পেসিফিক্যালি প্রত্যেক বছরের ওই সময়টায় তার কিন্তু একটা এক্সাজারবেশন হয় এবং তার মধ্যে অনেকেরই ডিপ্রেশনে চলে যায়, এবার অনেকে আবার ম্যানিক হবে। তো এইটা একটা সিজনাল ট্রেন্ড থাকে। আর একটা হচ্ছে সার্কাডিয়ান রিদমের সঙ্গে সাইক্লিং হওয়ার সম্ভাবনা থাকে, যেখানে মুড ডিসঅর্ডারটা আলট্রা র্যাপিড সাইক্লিং মুড ডিসঅর্ডার বলি আমরা। সেখানে তখন কি হয়, তখন দিনের বেলা আমার মনটা খুব ভালো, রাত্রিবেলা ঘুমিয়ে হয়ে গেল, আবার সূর্য উঠলো, মনটা ভালো হয়ে গেল, সূর্য যেই ডুবলো গ্লুমি হয়ে গেল। এটা প্রত্যেক দিন হচ্ছে এরকমটাও নয়, হয়তো সপ্তাহে 2-1 দিন হলো, বাকিটা আবার ঠিক থাকলো। এই যে ফেজটা, এটা কিন্তু টাইম অফ দ্য ডে বা লাইট, সানলাইট এবং তার এক্সপোজার, এটার সঙ্গে কিন্তু রিলেশন আছে। সেই জন্য অনেক সময় আমরা ডিপ্রেশনে বলি যে বেলায় উঠে একটু মাঠে হাঁটবেন। মাঠে কি আছে? মাঠে গ্রিন লাইট আছে। গ্রিন লাইটটা কিভাবে হয়? মাঠের সবুজ ঘাসের থেকে যে লাইটটা রিফ্লেক্টেড হচ্ছে, তো দ্যাট ইজ আ ভেরি গুড স্টিমুল্যান্ট ফর দ্য মাইন্ড অর ফর দ্য ব্রেন। তো এই স্টিমুলাসটা কিন্তু ডিপ্রেশনটাকে ফাইট করতে হয়। আমাদের ব্রেনে দুটো অংশ আছে, একটা হচ্ছে হাঙ্গার সেন্টার আর একটা হচ্ছে স্যাটাইটি সেন্টার। হাঙ্গার সেন্টারটা যখন স্টিমুলেট হয় তখন আমাদের খিদের উদ্রেক হয় এবং আমরা খাওয়া দাওয়া করি, এবং স্যাটাইটি সেন্টারটা যখন স্টিমুলেটেড হয় তখন আমরা আমাদের সেই খাওয়া দাওয়াটাকে কমিয়ে দিই। কোনো কারণে যখন ডিপ্রেশন হয়, তাতে যে সার্কিটটা আছে ব্রেনের, সেই সার্কিটে দেখা যায় যে কখনো কখনো এই হাঙ্গার সেন্টার এবং স্যাটাইটি সেন্টারটাও অ্যাফেক্টেড হচ্ছে। তার ফলে একটা গ্রুপ অফ পেশেন্টস দেখা যায় যারা ডিপ্রেশনে এক্সেসিভ ফুড ইনটেক করছে এবং তারা ওয়েট গেইন করছে। এবং তার পিছনে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ডিপ্রেশনের সাথে সাথে স্ট্রেস হরমোন রিলিজটা খুব কমন, এবং সেখানে বেশ কিছু এমন হরমোন বেরোয় যেটা আমাদের স্ট্রেসটাকে বাড়ায়, যেমন কর্টিজল বা স্টেরয়েড জাতীয় হরমোন। সেই হরমোনের প্রভাবেও কিন্তু আমাদের ওয়েট গেইনটা হয় এবং ফুড ইনটেকটা বাড়ে। তো এই যে একটা স্পেকট্রাম, এবং ঠিক এর উল্টোটা হচ্ছে যে অ্যানোরেক্সিয়া নার্ভোসা। অ্যানোরেক্সিয়াতে কি হয়, যে হাঙ্গার সেন্টারটার কোনো স্টিমুলাসই পায় না এবং সে তখন এক্সেসিভলি ওয়েট লস করতে থাকে, কারণ সে খাওয়া মানেই তার কাছে একটা টেনশন এবং সে খেয়ে সেটাকে ভমিট করে দেয়। তো এই যে ব্যাপারটা, এইটা কিন্তু অনেকাংশেই ডিপ্রেশনের সঙ্গে রিলেটেড। বিশেষ করে এটার প্রভাবটা আমরা দেখতে পাই ইয়ং ফিমেলদের ক্ষেত্রে, অ্যাডোলসেন্ট গার্লস এবং ইয়ং ফিমেলদের ক্ষেত্রে এই অ্যানোরেক্সিয়া নার্ভোসা এবং বুলিমিয়া নার্ভোসার প্রভাব কিন্তু অনেক বেশি। আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে সাথে যে ফিজিক্যাল ইন্টারাকশান, এই ইন্টারাকশানের প্রভাব কিন্তু আমাদের ক্রমশ কমছে। কিন্তু আশ্চর্যজনকভাবে ব্রেন এমন করে তৈরি, আমাদের ব্রেনের মধ্যে বেশ কিছু কেমিক্যাল সিক্রেশনস হয়, যে কেমিক্যালগুলো অ্যাকচুয়ালি আমাদের মুডটাকে এলিভেট করতে সাহায্য করে। এগুলোকে এক কথায় বলা হয় এন্ডোজেনাস ওপিওয়েডস। ওপিওয়েড বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে আফিং জাতীয় যে ধরনের কেমিক্যালগুলো বেরোয়, সেগুলোকে আমরা ওপিওয়েড বলি। তাহলে বুঝতে পারছেন, যেটার লোকে মানুষ হয়তো একটা নেশা করে বসে থাকছে, সেই ধরনের জিনিস কিন্তু আমাদের শরীরে স্বাভাবিকভাবেই নিঃসৃত হয়। এবং এই নিঃসরণটা নির্ভর করে আমি কতটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি এবং কত আমি ফিজিক্যাল ইন্টারাকশনসের মধ্যে যাচ্ছি, যে ইন্টারাকশনগুলো আমার মধ্যে একটা মুড এলিভেট করছে। যত আমার মুড এলিভেশন হবে তত আমার এই এন্ডোজেনিয়াস ওপিয়েড রিলিজ হবে, এবং সেই এন্ডোজেনিয়াস ওপিয়েড আবার উল্টো দিকে আমার মুডটাকে ফার্দার এলিভেট করবে বলে একটা ভিসিয়াস একটা রিদমে চলে। এবার যদি কোনো কারণে আমরা এই সমস্ত অ্যাক্টিভিটিটাকে অফ করে দিই,
আমরা নিজেদের মধ্যে ইন্টারাকশন কমিয়ে দিই, আমরা যদি কোনো সাংস্কৃতিক বা আমরা কালচারাল অ্যাক্টিভিটিগুলো থেকে আমরা নিজেদের বিরত করে ফেলি, তাহলে কি হবে, তাহলে এই যে ওপিওয়েড, এন্ডোজেনাস ওপিওয়েডের যে সাইকেলটা, সেই সাইকেলটা কিন্তু অফ হয়ে যাবে। ফলে অটোমেটিক্যালি এটা কিন্তু আমাদের এন্টায়ার স্ট্রেস হরমোনের যে এফেক্ট, সেটাকে কমাতে একমাত্র আমার রসদ ছিল, সেই রসদটা আর থাকছে না। স্বাভাবিকভাবেই আমরা ডিপ্রেশনে ভুগবো, আমাদের অ্যাংজাইটি হবে, আমাদের ডায়াবেটিস হবে, আমাদের হাইপারটেনশন হবে। এটা খুবই কমন ঘটনা। সেটাকে যদি পাল্টাতে হয় তাহলে মানুষের ফিজিক্যাল ইন্টারাকশন বাড়ানো খুব দরকার, মানুষের সঙ্গে তাদের প্রত্যেকের ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যাওয়া দরকার, এবং অবশ্যই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে যোগদান করা দরকার।